আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফিলোজফি অনার্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার সিসি 11 ন্যায় লজিক অ্যান্ড এপিস্টেমোলজি। তো সরাসরি আমরা সিলেবাস এবং সেই প্রশ্নপত্রের মধ্যে চলে আসি। এর পূর্বে আমরা এই সিলেবাসের উপর অনেক ডিটেলস ক্লাস করেছি কারণ টপিকটার উপর থেকে। তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, যেখানে ডিটেলস কারণের প্রকারভেদ এগুলো সম্পর্কে আলোচনা করা আছে। আজকে সিলেবাসে দেখো, প্রথমে রয়েছে ডেফিনেশন অফ বুদ্ধি অর জ্ঞান, কগনিশন, ইটস টু কাইন্ডস, বুদ্ধির প্রকারগুলো এবং বুদ্ধির সংজ্ঞা। ডেফিনেশন অফ স্মৃতি, টু কাইন্ডস অফ স্মৃতি, স্মৃতির সংজ্ঞা দাও, স্মৃতির দুটি প্রকার। ডেফিনেশন অফ অভাব, ডেফিনেশন অফ অনুভব, ইটস ডিভিশন অফ ভেটিক্যাল বা যথার্থ, নন ভেটিক্যাল বা অযথার্থ, থ্রি কাইন্ডস অফ নন ভেটিক্যাল অনুভব। এই হচ্ছে আমাদের সিলেবাসের প্রথম অংশ। এই অংশটা কি আছে? বিষয়বস্তুটা এখানে রয়েছে যে বুদ্ধি বা জ্ঞান। এই বুদ্ধি বা জ্ঞান একে দুটো ভাগে ভাগ করা যায়। কি? স্মৃতি আর অনুভব। টু কাইন্ডস, স্মৃতি অ্যান্ড অনুভব। স্মৃতি, ডেফিনেশন অফ স্মৃতি, টু কাইন্ডস অফ স্মৃতি। স্মৃতি আবার দুই প্রকার, যথার্থ, অযথার্থ। তাহলে টু কাইন্ডস অফ স্মৃতি। ডেফিনেশন অফ অনুভব, অনুভবের লক্ষণ আর ইটস ডিভিশন। অনুভবকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। স্মৃতি যেমন যথার্থ অযথার্থ ভেদে দুই প্রকার, অনুভবও দুই প্রকার, যথার্থ অযথার্থ। ওকে, তাহলে টু কাইন্ডস। আর যথার্থ অনুভব আবার চার প্রকার। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দবোধ। তাই যথার্থ অনুভব আবার চার প্রকার, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দবোধ। এই চার প্রকার কি? প্রমা। এই জন্য এটা প্রথম টপিক, এর দ্বিতীয় টপিকটাই আমাদের দেওয়া আছে সিলেবাসে, প্রমা। তাহলে বুদ্ধি বা জ্ঞান দুই প্রকার, স্মৃতি অনুভব, স্মৃতি দুই প্রকার, যথার্থ অযথার্থ, অনুভব দুই প্রকার, যথার্থ অযথার্থ। আর যথার্থ অনুভব চার প্রকার, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দবোধ। এই চার প্রকারই হচ্ছে তর্কশাস্ত্র বা ন্যায়মতে প্রমা। এবার দেখো, এই প্রথম টপিক থেকে আমাদের সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে। 1 নম্বর কোশ্চেন, যথার্থ স্মৃতিকে কি প্রমা বলা যায়? এটা 5 নম্বরের। 2 নম্বর, তোমার স্কুল জীবনের স্মৃতিকে কি প্রমা বলা যায়? 5 নম্বর। 3 নম্বর কোশ্চেন, বুদ্ধি কি জাতীয় পদার্থ? এটি কয় প্রকার ও কী কী? 1+4। 4 নম্বর কোশ্চেন, স্মৃতির লক্ষণে জ্ঞানম পদটি কেন ব্যবহার করা হয়েছে? 5 নম্বরের কোশ্চেন, তর্ক সংগ্রহ প্রদত্ত বুদ্ধির লক্ষণ দাও। এটাও 5 নম্বর। 6 নম্বর কোশ্চেন,
তর্ক সংগ্রহ প্রদত্ত স্মৃতির লক্ষণে মাত্র কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো, এটাও 5 নম্বর। এবার 15 নম্বর কোশ্চেনে আসো। 7 দাগে ক, তর্ক সংগ্রহ প্রদত্ত যথার্থ অনুভবের লক্ষণ দাও। খ, এই লক্ষণটির বিরুদ্ধে দীপিকাতে কিভাবে আপত্তি উত্থাপন করা হয়েছে। গ, অন্নং ভট্ট কিভাবে এই আপত্তির সমাধান করেছেন। ঘ, সংশয়কে কেন অযথার্থ অনুভব রূপে স্বীকার করা হয়। কেন অযথার্থ অনুভব রূপে স্বীকার করা হয়। এই কোশ্চেনটা নাম্বারিং কয়ের দাগেরটা হচ্ছে 4, খয়েরটা হচ্ছে 4, গয়েরটা 4, ঘয়েরটা 3, টোটাল 15 নম্বর। 8 দাগের কোশ্চেনটা তদ্ভিন্নং জ্ঞানম অনুভব, এটা অনুভবের লক্ষণ। অনুভবের লক্ষণ দাও। খ, যথার্থ অযথার্থ অনুভবের পার্থক্য করো। গ, অযথার্থ অনুভব কয় প্রকার ও কী কী। 12 + 2 + 1 দিক থেকে আরেকটি কোশ্চেন হতে পারে 9 দাগের ক, তর্ক সংগ্রহ প্রদত্ত স্মৃতির লক্ষণটি কী। খ, দীপিকা অনুসারে স্মৃতির লক্ষণ দাও। গ, অন্নং ভট্ট কীভাবে যথার্থ ও অযথার্থ স্মৃতির মধ্যে পার্থক্য করেছেন। ঘ, অন্নং ভট্ট কেন স্মৃতিকে প্রমাণ বলেন না। 2 + 6 + 4 + 3। এইভাবে প্রথম পার্ট থেকে মোট 9টা কোশ্চেন। দ্বিতীয় টপিকটায় আসো। দ্বিতীয় টপিকটাই হচ্ছে প্রমা অ্যান্ড প্রমাণ। কী কী রয়েছে বিষয়টা। 4 folds division of proma and pramana, definition of karana, special causal condition and karana, এটা করোনা and karana, general causal condition, the concept of অন্যতা সিদ্ধি and its varieties, the definition of karja, kinds of cause, সমবায়ী, অসমবায়ী and নিমিত্ত কারণা। এই অংশটায় দ্বিতীয় টপিকটায় কি রয়েছে, ডিভিশন অফ প্রমা। তাহলে প্রমা 4 প্রকার। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দবোধ। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দবোধ। প্রমা যেহেতু 4 প্রকার, তাই প্রমাণও কী হবে, 4টি। প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। তাহলে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ঠিক আছে, তাহলে প্রমাণও হচ্ছে 4 প্রকার। এর পরের পার্টটায় ডেফিনেশন অফ কারণা, স্পেশাল কজাল কন্ডিশন অ্যান্ড ডেফিনেশন অফ করোনা, স্পেশাল কজাল কন্ডিশন অ্যান্ড কারণা, জেনারেল কজাল কন্ডিশন। তো এখানটায় আমাদের কি করতে হবে, কারণকে দুটি দিক থেকে ভাগ করা যায়। একটি সাধারণ কারণ, জেনারেল কজাল কন্ডিশন, মানে শর্তগত দিক থেকে শর্ত অনুযায়ী কারণকে দুটো ভাগে ভাগ করা যায়, জেনারেল কজাল কন্ডিশন, আর একটা হচ্ছে বিশেষ কারণ। এই বিশেষ কারণ যেটা, এটাকেই বলা হয় করণ। আর সাধারণ কারণ হলো 8টি। সাধারণ কারণ 8টি। কি কি সাধারণ কারণ 8টি? 1, ঈশ্বর,
2 তদীয় জ্ঞান, তদীয় ঈশ্বর, তদীয় জ্ঞান, তদীয় প্রযত্ন, জ্ঞানের পর ইচ্ছা, তদীয় ঈশ্বর, তদীয় জ্ঞান, তদীয় ইচ্ছা, তদীয় প্রযত্ন, কাল, দিক, অদৃষ্ট, কাল, দিক, অদৃষ্ট। অদৃষ্ট বলতে ধর্ম, ঈশ্বর, তদীয় ইচ্ছা, তদীয় জ্ঞান, তদীয় ইচ্ছা, তদীয় প্রজনন, কাল, দিক, অদৃষ্ট, ধর্ম, অধর্ম, আর তৎকার্যের 1 2 3 4 5 6 7 8 নম্বরে হচ্ছে তৎকার্যের প্রাগভাব। তাহলে সাধারণ কারণ হচ্ছে 8 প্রকার: ঈশ্বর, তদীয় জ্ঞান, তদীয় ইচ্ছা, তদীয় প্রযত্ন, কাল, দিক, অদৃষ্ট, ধর্ম, অধর্ম, আর তৎকার্যের প্রাগভাব। তাহলে আর বিশেষ কারণ হচ্ছে সেটাকেই বলা হয় করণ। তাহলে এই অংশটা গেল। তারপরে দ্য কনসেপ্ট অফ অন্যতা সিদ্ধি অ্যান্ড ইটস ভ্যারাইটিস। তাহলে এরপরে আমাদের পড়তে হবে অন্যতা সিদ্ধ কাকে বলে এবং অন্যতা সিদ্ধ তর্ক সংগ্রহ অনুযায়ী অন্যতা সিদ্ধ কয় প্রকার এবং তার শ্রেণীবিভাগগুলো কী কী। অন্যতা সিদ্ধ কয় প্রকার এবং তার শ্রেণীবিভাগগুলো কী কী। পরের টপিকটা দ্য কনসেপ্ট অফ অন্যতা সিদ্ধি অ্যান্ড ইটস ভ্যারাইটিস। এখানটায় আমাদের পড়তে হবে অন্যতা সিদ্ধ, অন্যথা সিদ্ধ এবং তার প্রকারভেদ। গ্রন্থাকার অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে কারণকে 3টে ভাগে ভাগ করেছেন: কারণতা, বচ্ছেদক, ধর্ম ও কারণের বিশেষ গুণ। এটা প্রথম প্রকার অন্যতা সিদ্ধ। দ্বিতীয় প্রকার হচ্ছে আকাশ ও কুম্ভকার পিতা। আর তৃতীয় প্রকার অন্যতা সিদ্ধ হলো গর্ধব। তাহলে কনসেপ্ট অফ অন্যতা সিদ্ধ অ্যান্ড ইটস ভ্যারাইটিস। পরে আছে দ্য ডেফিনেশন অফ কার্য, কার্যের লক্ষণ দাও। আর কাইন্ডস অফ কজ, কারণের শ্রেণীবিভাগ। কারণকে 3 ভাগে ভাগ করা হচ্ছে: সমবায়ী কারণ, অসমবায়ী কারণ আর নিমিত্ত কারণ। তো আমাদের এর পূর্বে করণ, কারণ, অন্যতা সিদ্ধ, ডেফিনেশন অফ কার্য এবং কাইন্ডস অফ কজ, কারণের শ্রেণীবিভাগ, সমবায়ী, অসমবায়ী, নিমিত্ত, এই টপিকের উপর আমাদের এর পূর্বে অনেকগুলো ক্লাস করা হয়েছে। যদি তোমরা ডিটেলস একদম আলোচনা করা হয়েছে লক্ষণ, শ্রেণীবিভাগ সম্পর্কে, যদি তোমরা দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তাহলে এই টপিকটা তোমাদের ডিটেলস বোঝা হয়ে যাবে।
তাহলে প্রশ্নপত্রের এবার আসা যাক প্রশ্নপত্র কেমন হতে পারে। কি প্রশ্ন হতে পারে এখান থেকে? 10 নম্বরে আগে 9 হয়েছিল, তারপর 10। সংশয়কে কেন অপ্রমার অন্তর্গত করা হয়? তর্ক সংগ্রহ অনুসরণ করে লেখো। 5। 11 দাগের ক, তর্ক সংগ্রহ অনুসারে, এটা টোটাল একটা কোশ্চেন, পাঠ হিসাবে রয়েছে। তর্ক সংগ্রহ অনুসারে প্রমাণ লক্ষণ ব্যাখ্যা করো। খ, এই লক্ষণ অনুসারে নিম্নলিখিত জ্ঞানগুলো কি প্রমা বলা যায়? 1, ব্যাখ্যা করো। ঘটে ঘটত্ব আছে। 2, তোমার শৈশব সম্বন্ধে স্মৃতি। তাহলে এই পার্টটা নিয়ে টোটাল হচ্ছে 10 প্লাস আড়াই করে রয়েছে 5। নেক্সট কোশ্চেন, তর্ক সংগ্রহ অনুসারে কার্যের লক্ষণ ব্যাখ্যা করো। তো এই কার্যের লক্ষণ ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা 5 নম্বরের জন্য করতে হবে। 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত স্থলে কোনটি কী প্রকার কারণ তা ব্যাখ্যা করো। অর্থাৎ নিমিত্ত, তারপর সমবায়ী অসমবায়ী কী কারণ হবে সেটা ব্যাখ্যা করতে বলছে। এক্সাম্পল কি? ব্যাপ্তিজ্ঞান তার দ্বারা উৎপন্ন অনুমিতির কারণ। বি, চক্ষুরিন্দ্রিয় তার দ্বারা উৎপন্ন প্রত্যক্ষের কারণ। এটা 5 নম্বরের কোশ্চেন। পরের কোশ্চেন, ব্যাপার বৎ কারণং করণম, কারণের এই লক্ষণটি উদাহরণসহ ব্যাখ্যা করো। 5 নম্বরে। অন্নং ভট্টকে অনুসরণ করে প্রসঙ্গ উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার অন্যতা সিদ্ধ আলোচনা করো। 5 + 10। এখানে প্রসঙ্গ উল্লেখপূর্বক অন্যতা সিদ্ধ মানে অন্যতা, কারণের লক্ষণে কেন অন্যতা সিদ্ধটা এলো, শব্দটা কেন গ্রন্থাকার ব্যবহার করলেন, সেই প্রসঙ্গটা উল্লেখ করে অন্যতা সিদ্ধ আলোচনা করতে হবে। 3 প্রকার অন্যতা সিদ্ধ আলোচনা করতে হবে। 16 দাগের কয়ে, তর্ক সংগ্রহ অনুসারে কারণের লক্ষণ দাও। খ, দীপিকাতে লক্ষণটি কেন এবং কিভাবে পরিমার্জন করা হয়েছে। গ, ভাবকার্যের কত প্রকার কারণ সম্ভব ব্যাখ্যা করো। 6 + 5 + 4। নেক্সট কোশ্চেন, কারণের লক্ষণ দাও, বিভিন্ন প্রকার কারণ উদাহরণসহ ব্যাখ্যা করো। তার মানে সমবায়ী, অসমবায়ী আর নিমিত্ত, এই কারণগুলো এখানে আলোচনা করতে হবে কারণের লক্ষণ দিয়ে। পরের কোশ্চেন, ধ্বংসের সমবায়ী ও অসমবায়ী কারণ স্বীকার করা হয় না কেন। 5 নম্বরে। পরের কোশ্চেনে, তর্ক সংগ্রহ প্রদত্ত অসমবায়ী কারণের 2টি দৃষ্টান্ত দাও। এটাও 5 নম্বরে। তাহলে দ্বিতীয় টপিক থেকে আমাদের এই কোশ্চেনগুলো করতে হচ্ছে। পরবর্তী টপিক হলো 3 নম্বর টপিক হলো ডেফিনেশন অফ প্রত্যক্ষ, ইটস টু ফোল্ডস ডিভিশন, নির্বিকল্পকা, সবিকল্পকা, এভিডেন্স ফর দ্য অ্যাকচুয়ালিটি অফ নির্বিকল্পকা প্রত্যক্ষ। এই টপিকটা হচ্ছে প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষ। আর নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের এভিডেন্সটা দাও, যুক্তিটা কী, এটা এই 3 নম্বর টপিক। এ থেকে প্রশ্ন হতে পারে, নির্বিকল্প প্রত্যক্ষের অস্তিত্ব প্রমাণের জন্য অন্নং ভট্টের যুক্তি ব্যাখ্যা করো। ঘটের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের পরক্ষণেই যে ঘটত্বের প্রত্যক্ষ হয় তাকে, পরক্ষণে যে ঘটত্বের প্রত্যক্ষ হয় তাকে কোন প্রকারের প্রত্যক্ষ বলে। গ, নির্বিকল্প প্রত্যক্ষকে প্রমা বলা যায় কি ব্যাখ্যা করো। 8 + 2 + 5 = 15 নম্বর। পরের কোশ্চেনটা এই টপিক থেকে দেখো, অন্নং ভট্টকে অনুসরণ করে প্রত্যক্ষ প্রমার লক্ষণ দাও। তাহলে প্রত্যক্ষের লক্ষণ দাও, আর অন্নং ভট্ট কীভাবে সবিকল্প নির্বিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করেছেন সেটা আলোচনা করো। 7 + 8। এখান থেকে এটা এইভাবে দুটো কোশ্চেন হতে পারে। তাছাড়া এমনি 5 নম্বর হিসাবে পড়তে পারে যে নির্বিকল্প প্রত্যক্ষের অস্তিত্ব প্রমাণের যুক্তি দাও, এটা 5 নম্বর পড়তে পারে। সবিকল্প নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য 5 নম্বর পড়তে পারে।
ডেফিনেশন অফ প্রত্যক্ষ, প্রত্যক্ষের লক্ষণ দাও, সেটা পড়তে পারে 5 নম্বরের। আমার এই কোশ্চেনগুলো করে রাখলেই বাকি 5 নম্বরের উত্তরগুলো এখান থেকেই তৈরি করা যাবে। 4 নম্বর টপিক হলো সন্নিকর্ষ অ্যান্ড ইটস 6 ভ্যারাইটিস, প্রবলেম অফ ট্রান্সমিশন অফ সাউন্ড, ট্রানজিশন অফ সাউন্ড, দ্য ক্লেম অফ অনুপলব্ধি অ্যাজ ডিস্টিনেক্ট প্রমাণা এক্সপ্লেইন। দেখো এখানে সন্নিকর্ষ, সন্নিকর্ষ এবং তার 6 প্রকার ভ্যারাইটিসগুলো পড়তে হবে। যে সন্নিকর্ষ কয় প্রকার, লৌকিক সন্নিকর্ষ এখানে সন্নিকর্ষ বলতে, এবং তার 6টা যে প্রকার আছে কী কী, সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়, সমবেত সমবায় এবং বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এই 6 প্রকার সন্নিকর্ষ এখানে পড়তে হবে। আর এখানে পড়তে হবে যে অনুপলব্ধিকে কি স্বতন্ত্র প্রমাণরূপে স্বীকার করা হয়। এই অনুপলব্ধিকে কখন স্বীকার করা হয়, কিসের প্রমাণরূপে? অনুপলব্ধি হলো অভাবের প্রমাণরূপে স্বীকার করা হয় অনুপলব্ধি। তাহলে অনুপলব্ধিকে কি স্বতন্ত্র প্রমাণরূপে দাবি করা যায়? এই হচ্ছে আমাদের টপিক। এবার দেখো এখানে প্রশ্নপত্রটা কেমন হতে পারে। প্রথম কোশ্চেন, উপযুক্ত উদাহরণসহ তর্ক সংগ্রহে আলোচিত বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। 10 নম্বরের এটা। আর এরকম কিছু এক্সাম্পল এক্সপ্লেন করতে দিতে পারে, নির্ণয় করতে দিতে পারে যে নিম্নলিখিত প্রত্যক্ষগুলোতে কি কি সন্নিকর্ষ হতে পারে। 1 নম্বরে কি, আত্মার মানস প্রত্যক্ষ। 2, টেবিলে ফুলদানির অভাবের চাক্ষুষ প্রত্যক্ষ। 4, 3, আমের টক স্বাদের রাসন প্রত্যক্ষ। 5, ঘণ্টার শব্দের শ্রবণ প্রত্যক্ষ। 6, মোটর গাড়ির হর্নের শ্রবণ প্রত্যক্ষ। 7, উষ্ণ জলের উষ্ণতার পার্শ্বন প্রত্যক্ষ। তো এগুলোর মধ্যে যে কোনো 2টো বা 3টে আমাদেরকে আইডেন্টিফিকেশান করতে দিতে পারে এই প্রশ্নটার সাথে। সেখানে 5 নম্বর থাকবে, 2টো দিলে 2.5 করে 5 নম্বর এখানে থাকতে পারে। তো আমরা যখন এই টপিকটা নিয়ে ডিটেলসে ক্লাস করব, সেই ক্লাসে অবশ্যই এই উদাহরণগুলো নিয়ে কিভাবে আনসারটা লিখতে হবে সেই উদাহরণগুলো নিয়ে আমরা তখন আলোচনা করব। আচ্ছা, এরপরে পড়ে রইল অনুপলব্ধি। অনুপলব্ধি থেকে প্রশ্নটা কি হতে পারে? ক, অনুপলব্ধি বলতে কি বোঝো? খ, এর সাথে কোশ্চেনটা, অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণরূপে কি স্বীকার করা যায়, ব্যাখ্যা করো। 5+10 এইভাবে কোশ্চেনটা এখান থেকে আসতে পারে। আর একটা টপিক রইল প্রবলেম অফ ট্রানজিশন অফ সাউন্ড। এখান থেকে প্রশ্ন হতে পারে, একটা 5 নম্বরের কোশ্চেন হতে পারে। কি কোশ্চেন না, দূরস্থ শব্দের প্রত্যক্ষ কি সম্ভব? দূরস্থ শব্দের প্রত্যক্ষ কি সম্ভব, ব্যাখ্যা করো। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই টপিকটা থেকে। প্রবলেম অফ ট্রান্সমিশন অফ সাউন্ড, এখান থেকে এটা আসতে পারে। দূরস্থ দূরস্থ শব্দের প্রত্যক্ষ কি সম্ভব তা ব্যাখ্যা করো। অর্ণব ভট্টকে অনুসরণ করে ব্যাখ্যা করো। এইখানে এমনি 1 নম্বরের একটা পার্ট কোশ্চেনও কোনো কোনো সময় থাকে, শব্দগুণের প্রত্যক্ষ কি। শব্দগুণের আশ্রয় কি।
এরম প্রশ্নটা দিতে পারে যে দূরস্থ শব্দের প্রত্যক্ষ কি সম্ভব, ব্যাখ্যা করো, শব্দ গুণের আশ্রয় কী। এক্ষেত্রে প্রশ্নটা এরকম 5+4 হতে পারে, আর না হলে এই প্রথম কোশ্চেনটা 5 নম্বরে পড়তে পারে। তাহলে 4 নম্বর টপিক থেকে এরকম কোশ্চেনগুলো আসতে পারে। তো এরপরে আমরা ডিটেলস ক্লাসে পুরো সিলেবাসের এক একটা টপিক ধরে আমরা বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করব। সবশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলবে না, কারণ একটা তোমাদের কমেন্ট বা শেয়ার ভিডিও আরও আপলোড করতে, আরও ভিডিও বানাতে নতুন নতুন আমাদের উৎসাহ করবে। আর অবশ্যই তোমরা কোন টপিকের উপর আলোচনা করতে হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে সেই টপিকের ওপর আমরা রিকোয়েস্টেড ভিডিও দিতে থাকবো। অবশ্যই যে কোনো টপিক যদি আলোচনা করতে হয় তোমরা কমেন্ট করে জানাও, সেরকম ক্লাস দেওয়ার আমরা চেষ্টা